না, বাংলাদেশের জয়টা আর হলো না। অবশেষে বাংলাদেশ হেরেই গেল এবং এই হারের মাধ্যমে অস্ট্রেলিয়া এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা জয় করে নিল। আর বাংলাদেশ এক ম্যাচ খেলার আগেই সিরিজটা হেরেই গেল। এই ম্যাচে আপনি কাকে দোষারোপ দেবেন? আব্দুল গাফফার সাকলাইনকে? আব্দুল গাফফার সাকলাইন ভালো বোলিং করতে পারে নাই, ভালো ব্যাটিং করতে পারে নাই। সবাই আব্দুল গাফফার সাকলাইনকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। কিন্তু আমি যদি বলি, রিশাদ হোসেন বাউন্ডারি লাইনে ফিল্ডিং মিস করার কারণে 4 হয়ে যায়, সেই 4টি বোনাস হিসেবে অস্ট্রেলিয়ার টিম পায়। এবং আমি যদি বলি, পারভেজ হোসেন ইমন নাহিদ রানার একটি হোয়াইট বল ছেড়ে দিয়েছিলেন, আরো একটি 4 বোনাস পায় অস্ট্রেলিয়া। এই দুটো 4 যদি আমি বাদ দেই, তাহলে কি বাংলাদেশ ম্যাচ জিতে না? আপনারা কি ক্যালকুলেশন বুঝেছেন আমার? যদি এই দুইটা 4 অস্ট্রেলিয়া যদি বোনাস হিসেবে না পেত, তাহলে তো বাংলাদেশ ম্যাচ জিতেই গিয়েছিল, কারণ আমরা মাত্র 7 রানে ম্যাচ হেরেছি। দেখেন, আমরা অনেকেই অনেক রকম যুক্তি দিতে পারি, তবে আমার একটা খুব সিম্পল কথা, এই যে বাংলাদেশের প্লেয়াররা ছোটখাটো মিস্টেক করছে, কেউ ফিল্ডিং মিস করছে, যেমন উইকেট কিপিং মিস করছে, কিংবা আপনি বলেন যে 19তম ওভারে আব্দুল গাফফার সাকলাইন 3টা বল ডট খেলেছেন, ওখান থেকে একটা বল যদি উনি সিঙ্গেল নিতেন, 2টা বল যদি তাহিদ হৃদয় খেলতে পারতো, তাহলে তো ম্যাচটা তাহিদ হৃদয় ফিনিশ করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতেন। কিন্তু সেটা তো হলো না। এই যে ভুলগুলো প্লেয়ারদের, এই ভুলগুলো আপনি বড় টিমের সাথে যখন খেলবেন, তখন আপনার মনে হবে, ইস, এই ভুলগুলো যদি না করতো প্লেয়াররা, তাহলে তো আমরা ম্যাচ জিতেই যেতাম। তো আমার কথা হচ্ছে, যখন আপনি ছোট টিমের সাথে খেলবেন বা তুলনামূলক একটু কম শক্তিশালী দলের সাথে খেলবেন, তখন আপনি যদি ম্যাচ জিতেও যান, তখন কিন্তু আপনার এই ভুলগুলো চোখে পড়ে না। আমরা অতীতেও দেখেছি বাংলাদেশ এই ভুলগুলো করেছে, এখনো করতেছে, ভবিষ্যতে করবে কিনা সেটা আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। তবে আমার কথা হচ্ছে, এই ভুলগুলো থেকে বাংলাদেশ যত তাড়াতাড়ি বের হতে পারবে, ততই বড় বড় দলের সাথে ভালো খেলতে পারবে, ম্যাচ জিততে পারবে। আর বড় টুর্নামেন্টে আপনার দেখেন, বাংলাদেশ কিন্তু ম্যাচ হেরে যায় শুধুমাত্র এই ছোটখাটো ভুলগুলোর কারণে। আপনার দ্বিপাক্ষিক সিরিজে এই ভুলগুলো আসলে ওইরকম চোখে পড়ে না। যখন বড় কোনো ইভেন্টে বাংলাদেশ খেলতে চায়, বিশেষ করে এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু আপনার এই ভুলগুলোর কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছে। 2019-এর ওয়ার্ল্ড কাপে আপনারা অবশ্যই দেখেছেন যে মুশফিকুর রহিম উইকেট কিপিং মানে বল স্টাম্পিং করতে গিয়ে গ্লাভস আগে স্টাম্পে লাগিয়ে দেয়, যার কারণে কিন্তু রান আউট করতে পারে নাই। না হলে 2019-এর ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের ওই ম্যাচে বাংলাদেশ জিতলেও জিততে পারতো। যাই হোক, আমি আসলে ওটা এক্সাম্পল দিলাম। আপনারা আবার মুশফিক ভাইয়ের নামে যে আমি এই কথাটা বললাম, আবার আপনারা আমাকে নিয়ে ট্রল করেন না। কারণ অতীতে আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দিলাম যে মুশফিক ভাই কিন্তু এই ভুলটা করেছিলেন। এরকম আরো ভুল আছে ছোটখাটো। তো আমার কথা হচ্ছে, এই ছোটখাটো ভুলগুলো থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যত যত দ্রুত সম্ভব বের হতে পারবে, তত দ্রুত সম্ভব বাংলাদেশ বড় টিমের সাথে ম্যাচ জিততে পারবে। তো বাংলাদেশ টিমের এই ভুলগুলো নিয়ে আমার মনে হয়, যারা কোচ আছে, ফিল্ডিং কোচ, তাদের আসলে কাজ করা উচিত, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের প্লেয়াররা এই ভুলগুলো না করে। এবং ব্যাটসম্যানের ক্ষেত্রে আমি যদি বলি, যেরকম টাইট সিচুয়েশনে আপনি বল ডট না খেলে কিভাবে ওই বলগুলো একটি সিঙ্গেল রান নেওয়া যায়, কিংবা কিভাবে একটি 4 আদায় করা যায়, মানে 6 মারা ট্রাই যদি নাও করে, তাহলে একটা ব্যাটসম্যান যেন ওই বলগুলো ওই রকম সিচুয়েশনে কিভাবে 4 আদায় করতে হয়, এইগুলো নিয়ে যদি ব্যাটিং কোচ যদি প্লেয়ারদের সাথে কাজ করে, আমার মনে হয় ভালো হয়। তাহলে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপ হবে। তো তৃতীয় টি-20 ম্যাচ সামনে, এই ম্যাচে বাংলাদেশকে আসলে জিততেই হবে, তা নাহলে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে। আর অস্ট্রেলিয়া তো এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা জিতে নিল। এখন অস্ট্রেলিয়ার চান্স আছে একটা, সেটা হচ্ছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। দেখা যাক তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে মাঠে নামে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল, তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ অবশ্যই জিততে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।